সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। মেয়ের শেষেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। আয়লা, আমফান, রেমালের স্মৃতিতে আতঙ্কিত উপকূলে মানুষ। এমনিতেই মে মাস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় প্রবণ মাস। আয়লা, আমফান সহ রেমালের স্মৃতি উস্কে দিয়ে সেই মে মাসেই বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। চলতি মাসের শেষ সপ্তাহে 24 থেকে 29 তারিখের মধ্যে ভয়াবহ ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আবহাওয়াবিদদের। আগামী 27 থেকে 30 মে এর মধ্যে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম উপকূল সহ ভারতের ওড়িশার মধ্যবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় শক্তি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। বাংলাদেশের যথেষ্ট প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এবারে ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের তরফে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পশ্চিমবঙ্গ এবং খুলনায় সবথেকে বেশি প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তাটি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এখানকার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত কয়েক বছর ধরে যেভাবে মে জুন মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, এই বছরেও যে তার ব্যতিক্রম হবে না এমনটা আশঙ্কা করা হচ্ছে। যদিও বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি কতটা শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিবে তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অনেকটাই পরিষ্কার করে বলা যাবে বলে মনে করছে আবহাওয়া অফিসের কর্মকর্তারা। এখনো পর্যন্ত কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। বলে রাখি, 2020 সালের 20 মে বাংলাদেশের উপকূলে আঘাত এনেছিল ঘূর্ণিঝড় আমফান, যার জেরে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তার আগে 2009 সালের মে মাসেই উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আয়লা। তার জেরেও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আবহাওয়াবিদরা বলেন, বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর। শেষ 200 বছরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় প্রাণ কেড়েছে লক্ষ লক্ষ মানুষের। বঙ্গোপসাগরের ত্রিভুজাকৃতি ও ভৌগোলিক অবস্থানই এই ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ। কিন্তু সম্প্রতি কি বাংলার উপর দিয়ে ঝড়ঝাপটা বেশি যাচ্ছে? ঘূর্ণিঝড় শক্তি নিয়ে মোস্তফা কামাল পলাশ জানান, একই সপ্তাহে আরব সাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা আছে। আরব সাগরে ঘূর্ণিঝড়টি প্রথমে ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি পরে সৃষ্টি হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক অফিসের প্রস্তুত করা নামের লিস্টের পরবর্তী 2টি নাম হল শক্তি ও মন্থা। ফলে আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে যে সাগরে 2025 সালের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে তার নাম হবে শক্তি ও দ্বিতীয়টির নাম হবে মন্থা। মোস্তফা কামাল পলাশ আরো উল্লেখ করেন, বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সেটি কোন উপকূলে আঘাত হানবে এবং এর শক্তি কেমন হবে তা নির্ভর করছে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা রয়েছে তার উপরে। বঙ্গোপসাগরের যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তার 2-1 দিন আগেই যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি শেষ হয়ে যায়, তবে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি 29 থেকে 30 মে এর মধ্যে উপকূলে আঘাত করার আশঙ্কা বেশি। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।